নমস্কার, আমি তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। এই হাঁসফাঁস গরমে মন প্রাণ শরীর ঠান্ডা করা রেসিপি যদি একটা থাকে তাহলে দুপুরের খাওয়াটা বেশ তৃপ্তি করে হয়ে যায়। তো গ্রীষ্মকালের সবজি এঁচোড় বা কাঁঠাল, সাথে থাকবে কাঁচা আম আর মটর ডাল দিয়ে এই রেসিপিটা তৈরি হবে। অপূর্ব স্বাদের হয় এই সবজি দিয়ে মটর ডালের রেসিপি। আর এই ডাল খেলেই বুঝতে পারবে গরমে শরীর প্রাণ একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। দুপুরে এই ডাল ভাতের পাতে সামান্য কিছু ভাজাভুজি থাকলেই কিন্তু দুপুরের খাওয়াটা বেশ তৃপ্তি করে হয়ে যায়। আর এই ডাল দিয়ে কিন্তু রুটি দিয়েও বেশ ভালো লাগে। এঁচোড় আমি কেনার সময় এঁচোড়ের খোসাটা আমি ছাড়িয়েই নিয়ে আসি, এর জন্য সেরকম কোনো অসুবিধে হয় না। শুধু হাতে তেল লাগিয়ে নিজের পছন্দ মতো টুকরো করে নিয়েছি। আমি এখানে রেসিপির জন্য অর্ধেকটা কাঁচা আম ব্যবহার করেছি, পুরোটা আমার লাগবে না, খুব টক হবে না এই ডালটা। তো আমের খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে আমি এটা আলাদা করে সরিয়ে রাখবো। এবার একটা বাটিতে মটর ডাল নিয়েছি, ছোট বাটির এক বাটির একটু কম রয়েছে ডালটা, প্রায় 150 গ্রাম মতো ডাল রয়েছে। সেটা আমি জল দিয়ে 2-3 বার পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই রেসিপিটা বানাতে খুব ঝটপট তৈরি হয়ে যাবে, কারণ এই রেসিপি বানাতে আমি প্রেশার কুকার ব্যবহার করব। প্রেশার কুকারে জলে ধোয়া মটর ডালটা দিয়ে দিলাম। এর সাথে আগে থেকে টুকরো করা এঁচোড় সেটা আমি দিয়ে দেবো। এখানে প্রায় 10 থেকে 12 টুকরো এঁচোড় দিয়ে দিলাম। আচ্ছা, এর সাথে আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল দেব। সর্ষের তেল দেওয়ার জন্য সিটিটা খুব স্মুথভাবে পড়বে, জল বেরিয়ে আসবে না। ডাল সেদ্ধ করার জন্য আমি এখানে 1 কাপ মতো জল অ্যাড করেছি। তারপর হাই ফ্লেমে 2-3 মিনিট ফুটিয়ে নেব। আর উপর দিকে দেখো ফেনাটা ভেসে উঠেছে, সে ফেনাটা ফেলে দিতে হবে। এভাবে ফেনা ফেলে দিলে দেখবে ডালের স্বাদটা বেড়ে যায়। এরপরে আমি ঢাকা বন্ধ করে মাঝারি আছে 3 থেকে 4টে সিটি দেব। তারপর ভেপার ঠান্ডা হয়ে গেলে আমি এটা খুলে দেখাচ্ছি। দেখো ডাল একদম গলে যায়নি, আবার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ডালের স্বাদ বাড়ানোর জন্য ফোড়নটা কিন্তু খুব ভালো করে দিতে হবে। 2 থেকে 3 চা চামচ সর্ষের তেল দিয়েছি, 3টে লঙ্কা দিয়েছি, হাফ চামচ দিয়েছি 5 ফোড়ন। এবার খুব ভালো করে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা একদম কম আঁচ করে ভেজে, বেশ লালচে করে ভেজে নিতে হবে। দেখবে শুকনো লঙ্কার কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, এই অবধি কিন্তু ভেজে নিতে হবে। এরপর আমি আর একটা ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করব, সেটা হচ্ছে কালো সর্ষে, হাফ চামচ দিয়েছি। হাফ চামচ সর্ষে দেওয়ার পর, আচ্ছা সর্ষেটা কিন্তু পরে দিতে হবে, না হলে সর্ষে একদম পুড়ে যাবে। সর্ষেটা দেওয়ার পর দেখবে সর্ষেটা চিটচিট করে ফাটতে শুরু করবে, তখন দিতে হবে কাঁচা আম। আচ্ছা, আমটা কিন্তু খুব বেশি পাতলা করে না কেটে একটু মোটা মোটা করে আমি যেমন কেটেছি এরকমভাবেই কাটবে। এতে আম ভাজার সময় আম গলে মিশে যাবে না, গোটা গোটা থাকবে আম। এতে কিন্তু ডালটা খুব বেশি টকও হবে না, খেতে ভালো লাগবে। আম ভাজার সময় আমি স্বাদ মতো লবণ অ্যাড করেছি, হাফ চামচ হলুদ দিয়েছি, আর গোল্ডেন ব্রাউন করে আমটা ভেজে নিয়েছি। বেশ বাদামি করে আমটা ভাজার পর আমি ডালটা অ্যাড করে দিয়েছি। ডালটা সেদ্ধ করার পর আমি গরম জল 1.5 কাপ মতো অ্যাড করে দিয়েছিলাম বা মিশিয়ে নিয়েছিলাম, সেই ডালটা দিয়ে দিলাম। ডালের সাথে আমি হাফ চামচ মতো চিনি অ্যাড করেছি। একটু চিনি দিলে কিন্তু দেখবে টক ঝালের ব্যালেন্সটা খুব ভালো হবে। এরপর আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি, 3-4টে কাঁচা লঙ্কা একদম মাঝখান থেকে চিড়ে দিয়েছি, এতে ডালের ফ্লেভারটা খুব ভালো হবে। এরপর 2-3 মিনিট হাই ফ্লেমে ডালটা ফুটিয়ে নিতে হবে। 2-3 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি ডালটা একটা বাটিতে ঢেলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের আম কাঁঠাল দিয়ে মটর ডাল, যেটা গরম ভাত বা রুটির সাথে অপূর্ব লাগবে। তো আমি আজকে এই মটর ডালের সাথে সামান্য পটল ভাজা, সজনে ভাজা, আলু ভাজা আর শাক রেখেছি। তো দুপুরের খাবারটা কিন্তু একদম তৃপ্তি করে হয়ে যাবে। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে। আজকের এই আম কাঁঠাল দিয়ে টক ডালের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে এই ধরনের সহজ নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, ধন্যবাদ।